অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আবারও একবার হাজির হয়েছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অনুষ্ঠানটিতে আমরা প্রতিবারের মতোই আপনাদের যে যেখান থেকে কল করেছেন তাদের কলকে শামিল করব এবং এর সমস্যার সমাধান কুরআনুল কারীম, হাদিসে মুবারাকা এবং বুজুর্গানে দ্বীন আলাইহিমুল মুবিন ও 1500 শতাব্দীর ইলমি ও রুহানি মহান ব্যক্তিত্ব কিবলা শেখে তারিকাত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই এর পক্ষ থেকে আসা ওরাতে থেকে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রদান করা হবে। তো আপনারা যে যেখান থেকে বসেই এই রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের রুহানি চিকিৎসা। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল শুরু করার পূর্বেই একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। রাসূল আকরাম নূরে মুজাসসাম শাহে বানি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দরুদ শরীফ পড়ে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল 50 বার দরুদ শরীফ পাঠ করার দ্বারা হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে মুসাফা করার তৌফিক অর্জিত হবে। তো আমরা চেষ্টা করি যে সর্বদা দরুদ শরীফ পড়ার জন্য, কেননা কাল কিয়ামতের দিন হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুবারকময় হাত মুবারকের সাথে স্পর্শ হওয়াটা অনেক সৌভাগ্যের বিষয় হয়ে যাবে। দুনিয়াতে আমরাও দেখি আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল কোনো ধর্নাঢ্য ব্যক্তির কাছে গেলে আমরা অনেক তড়িঘড়ি করি যে একটু হাত মিলানোর জন্য। কাল কিয়ামতের অবস্থা এমন দাঁড়াবে যে হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শাফায়াতকারী হবেন, আর হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে মুসাফা করা এটা অনেক বড় সৌভাগ্য অর্জিত হবে। তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই সৌভাগ্য অর্জন করার জন্য 50 বার দৈনিক দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তুলি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এতে আমাদের দুনিয়া ও আখিরাত দুনো জায়গায় কামিয়াবি নসিব হবে। আসুন একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অধীর আগ্রহে বসে থাকা আশিকানে রাসূলরা, চলুন আমরা শুরু করে দিই আমাদের রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আজও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাশেদ বাপু ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। উনি আমাদেরকে আপনাদের যে কল এবং SMS করছেন সেই মোতাবেক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল রুহানি চিকিৎসা দেওয়া হবে। আমাদেরকে কল শুনিয়ে দিই। দিনাজপুর গ্রামপুর থেকে। আমার ছেলের 10 বছর বয়স, তার গলার টনসিল হয়ে গেছে, এটার কোনো রুহানি চিকিৎসা আছে নাকি? মোহাম্মদ মমতাজ আলী, রোগী 10 বছর বয়স, দিনাজপুর থেকে টনসিলের রুহানি চিকিৎসা চেয়েছেন। ধন্যবাদ। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আসলে এখন প্রচণ্ড গরম পড়ার কারণে অনেকে ঠান্ডা পানি ব্যবহার করে থাকেন, ঠান্ডা পানি খাচ্ছেন অনেকে, এবং সাথে সাথে আইসক্রিম জাতীয় জিনিস, ঠান্ডা জাতীয় জিনিস খাচ্ছেন, এবং বিশেষ করে রাতে ঘুমানোর সময় ফ্যান ব্যবহার করছেন, এসি ব্যবহার করছেন, যার কারণে অনেক সময় টনসিল বা ইত্যাদি ঠান্ডাজনিত সমস্যাগুলো মানুষের হচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা আসান দান করুক। প্রথমত আপনার সমস্যার সমাধান হচ্ছে যে, আমাদের পরামর্শ হচ্ছে যে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করুন, অর্থাৎ ঠান্ডা পানি খাওয়া ডাইরেক্ট যেন আপনার শরীরের বুকের উপরে বা মুখের উপর যাতে ঠান্ডা বাতাস না লাগে সেদিকে আপনি নজর রাখবেন। ঘুমানোর সময় গলার মধ্যে কোনো কিছু পেঁচিয়ে ঘুমাবেন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনি ঠান্ডা থেকে রেহাই পাবেন। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ দেওয়া হয়, 11টি তাবিজ, 11 দিন ব্যাপী আপনাকে এই তাবিজগুলো খেতে হবে এই সমস্যার জন্য। আপনি সেই আমলটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার টনসিল দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।
আসুন আমরা দ্বিতীয় কলের দিকে যাই, পরবর্তী কল শুনিয়ে দিন। চট্টগ্রাম ফিরিপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ সগীর। আমার মেয়েটার মানে কোনো কথা মানে শুনে না, বুঝছেন, আর লেখাপড়ার দিক কোনো একটা মনোযোগ নেই, লেখাপড়া করতেছে না, কোনো শরীরের কোনো এমনি কোনো সমস্যা না, কোনো খারাপ কোনো জিনিস আছে সাথে, এটা একটু ইস্তেকারা দেখতে হবে। ঠিক আছে, মেয়ের নাম ফারজানা আক্তার, মায়ের নাম নাসিমা বেগম। মোহাম্মদ সগীর ভাই আলহামদুলিল্লাহ চট্টগ্রামের ফ্রিবোর্ড থেকে কল দিয়েছেন। অবাধ্য ও অমনোযোগের জন্য ইস্তেখারা চেয়েছেন। রোগীর নাম ফারজানা আক্তার, ইনশাল্লাহ মায়ের নাম নাসিমা বেগম। আপনার ইস্তেখারা করানো হচ্ছে ইনশাল্লাহ আজ্জাওয়াজাল। আমরা পরবর্তী কলের দিকে যাই। আমার কিডনি সমস্যা চলতেছে, এর জন্য একটু চাইছিলাম। ইসলামী ভাই ফোন দিয়েছেন, কিডনির সমস্যা, রুহানি চিকিৎসা চাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, দেখুন আশিকান রসুলরা আমাদের দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ যেখানে সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে সেখানে আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা দেওয়ার জন্য তাবিজা ডাক্তারও বসে থাকেন। আপনারা আপনাদের আশেপাশে অনুষ্ঠিত হওয়া দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতিমাতে গিয়ে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল হাত সঙ্গে সঙ্গে আপনি রুহানি চিকিৎসা নিতে পারবেন। আর প্রয়োজনের ক্ষেত্রে আপনি তাবিজাতও গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এতে করে আপনার সরাসরি সমস্যার সমাধান করা হবে এবং তাবিজাতও দেওয়া হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি মোহাম্মদ সগীর, ধন্যবাদ। প্রথমে যিনি সগীর ভাই না আমাদেরকে ফোন করেছেন যে আপনার মেয়ের সমস্যার কথা বলছেন, লেখাপড়া করছেন এবং দুষ্টুমি করছে, কথা শুনছেন না, তার জন্য আপনি ইস্তেখারার জন্য চেয়েছেন, বলেছেন যে তাকে কেউ কিছু করেছে কিনা। তো আপনার মেয়ের ব্যাপারে ইস্তেখারা করা হয়েছে, তাকে কেউ কোনো কিছু করেন এবং জিনেরও তার উপর কোনো প্রভাব নেই। তবে এটি নফসানিয়াতের সমস্যা, নফসের অর্থাৎ তার প্রবৃত্তির একটা সমস্যা, অর্থাৎ তার ইচ্ছা করছেন। অনেক সময় বাচ্চারা দুষ্টুমি করে থাকে। তো এক্ষেত্রে একটি কাজ করতে পারেন যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ দেওয়া হয় বাচ্চাদের জন্য। তো আপনি তার এই সমস্যার কথা বলে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানেই দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে সেখানে গিয়ে সেখান থেকে তাবিজ সংগ্রহ করে আপনার মেয়েকে গলায় পরিয়ে দিন। আপনার মেয়ের ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। এরপরে যিনি আমাদেরকে কুমিল্লা থেকে ফোন করেছেন, আপনি বলছেন যে আপনার কিডনির সমস্যা, তার জন্য আপনি রুহানির চিকিৎসা চাচ্ছেন। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। তো কিডনির পাথরের কথা বলেনি, কিডনির সমস্যার কথা বলছেন। হ্যাঁ, কিডনির সমস্যার ক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন। একবার দরুদ শরীফ পাঠ করে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরা আলাম নাশরাহ এটি 7 বার পাঠ করে তারপর শেষে একবার দরুদ শরীফ পড়ে আপনার যেখানেই ব্যথা সেখানে ফুঁক দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে কিডনির ব্যথা দূর হয়ে যাবে, সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ যখনই ব্যথা উঠবে তখন। এবং সাথে সাথে আপনাকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করুন এবং প্লেটওয়ালা একটি আমল রয়েছে সেই আমলটি সংগ্রহ করুন। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত বলতে আপনি দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমার মধ্যে যান, সেখানে তাবিজগুলো দেওয়া হয়, আপনি সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন। তো আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আমরা সমস্যার কথা বলছি এবং সমাধান নিচ্ছি। তো আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিই, আপনারা আপনাদের পাশে অবশ্যই খাতা কলম রাখবেন যাতে করে আপনার সমস্যার সমাধানটি আপনি লিখে রাখতে পারেন। পরবর্তীতে ভুলে গেলে তার দেখে আপনার স্মরণে এসে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পরবর্তী কলের দিকে যাই। কুমিল্লা 7 থেকে আমি ঘুমাতে সালদে উঠতে দেখি, আমি ভয় পাই। আচ্ছা, রফিক ভাই কুমিল্লা থেকে দিয়েছে কল, ঘুম থেকে ভয় পেয়ে জাগ্রত হয়ে যায়, রুহানি চিকিৎসা চেয়েছেন। অনেক সময় ভয় পেতেই পারেন। তো আপনি যখন ঘুমাবেন তখন যে ঘুমানোর দোয়া এটি পাঠ করে ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই আমলটি করবেন। এবং সাথে সাথে দাওয়াত ইসলামের পক্ষ থেকে ভয় না পাওয়ার জন্য একটি তাবিজ রয়েছে, সেই তাবিজটি আপনি সংগ্রহ করে নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি ভয় পাবেন না। আরও বাপু আমাদের কাছে কিছু SMS-ও এসেছে যে হুজুর আমি মানসিকভাবে অসুস্থ, আমার একটু ইস্তেখারা দেখেন। আমার নাম সাবিনা ইসলাম, আমার মায়ের নাম রাহেলা বেগম। তো ইনশাআল্লাহ রাহেলা বেগম তো ইনশাআল্লাহ আপনার ইস্তেখারা করানো হচ্ছে। আর আপনারা অবশ্যই আপনাদের ইস্তেখারাতে যে সমস্যার সমাধান দেওয়া হয় এবং রুহানি চিকিৎসা তাবিজাত যা প্রয়োজন হয়ে থাকে সরাসরি আপনারা আমাদের দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতবার ইজতিমা যেখানে সংগঠিত হয়ে থাকে সেখান থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল দাওয়াত ইসলামের যে তাবিজাত আত্মার
বসে সাপ্তাহিক সুন্নত বা ইজতিমাতে, সেগুলোতে বসে আপনি অবশ্যই এই ইজতিমাতে গিয়ে আপনি ওখানে বয়ান শ্রবণ করতে পারেন, ইলমে দ্বীন হাসিল করতে পারেন, পাশাপাশি রুহানি চিকিৎসা নিতে পারেন। তো আপনাদের যেখানে ইজতিমা সংগঠিত হয়ে থাকে সেখানে আপনি গেলেই রুহানি চিকিৎসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনার ইস্তেখারাটি হয়েছে, আপনার যে মানসিক সমস্যা সেটি ডাক্তারি সমস্যা বা এরকম কিছু, হয়তো আপনি কোনো মানসিক চাপের মধ্যে আছেন বা এই কারণে আপনার সমস্যাটি হচ্ছে। এখানে জিন, জাদু বা বদনজরের কোনো প্রভাব আপনার উপর নেই। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আপনি এই আমলটি করতে পারেন। আপনি এই আমলটি আপনাকে লাগাতার 7 দিন পর্যন্ত আপনাকে করতে হবে ধারাবাহিকভাবে, এবং প্রত্যেক নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর, ফজরের নামাজের পরও করতে হবে, জোহর, আসর, মাগরিব, ঈশা, এভাবে আপনি 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। সেটি হচ্ছে একদম সহজ একটি ওজিফা, সহজ একটি আমল। সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর আপনি ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, এই ওজিফাটি আপনি 112 বার পাঠ করবেন। এরপর আল্লাহ তাআলার দরবারে আপনার যে মানসিক অসুস্থতা, যে সমস্যাটি আপনি ফেস করছেন, তার জন্য আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহুল আজিজ, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এই আমলটি করার আগে আপনি 11 টাকা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কোথাও কোনো মসজিদ, মাদ্রাসা বা দাওয়াত ইসলামের দান বক্সে আপনি দিতে পারেন, যেখানে ইচ্ছা আপনার আপনি দান করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হবে। আর একটি SMS যে আমার বাসা আবাদ পুকুর, আমার বাবা 2 বছর হলো বাড়ি থেকে চলে গেছে, এখন আমাদের সাথে কথা বলে না আর আমাদের কোনো খোঁজ নেই না। কি করলে আমার বাবা আমাদের সাথে কথা বলবে এবং বাড়িতে ফিরে আসবে? এজন্য রুহানি চিকিৎসা চাই। তো ইনশাআল্লাহ আযওয়াজাল আপনার রুহানি চিকিৎসা দেওয়া হবে। সাথে সাথে দোয়া করতে থাকুন আল্লাহ তাআলার দরবারে, তাহাজ্জুদ নামাজ আদায় করে দোয়া করতে থাকুন। ইনশাআল্লাহ আযওয়াজাল দোয়ার দ্বারাও আপনার আব্বা ফিরে আসতে পারে ইনশাআল্লাহ আযওয়াজাল। এর পাশাপাশি রুহানি চিকিৎসা অবশ্যই দেওয়া হচ্ছে। তো সর্বদা ঘরের মধ্যে একটি পরিবেশ গড়ে তুলবেন যাতে আমাদের একটি সম্পর্ক এমন থাকে যাতে করে কেউ আমাদের থেকে বিচ্ছিন্ন হতে না চায়, আর বিচ্ছিন্ন হলো যাতে করে আমাদের কাছে আবার ফিরে আসে। ধন্যবাদ। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনাদের সমস্যা সমাধান করে দিক, আপনার বাবাকে আবার আপনাদের কাছে ফিরিয়ে দিক। কয়েকটি আমল আপনাকে করতে হবে, তার মধ্যে একটি আমল হচ্ছে আপনারা ঘরের সকল সদস্য মিলেও করতে পারেন বা একা একা করতে পারেন। এটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই ওজিফাটি 321 বার পাঠ করবেন, আগে পরে একবার করে শরীফ পড়বেন। এরপর কিছু মিষ্টি জাতীয় জিনিস, যে কোনো জিনিস, সেটি জিলাপি হোক, মিষ্টি জাতীয় জিনিস কিনে ছোট ছোট বাচ্চাদের মধ্যে বন্টন করে দিন। ইনশাআল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ হবে, আপনার বাবা আপনাদের ঘরে ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং আরেকটা আমল করতে হবে, যদি আপনাদের এই আমলটি ইসলামী ভাই করবেন, ইসলামী বোন নন, এই ইসলামী ভাই, অর্থাৎ আপনার যদি আমাদেরকে যিনি SMS করেছেন তিনি ইসলামী ভাই হয়তো না, জি ইসলামী ভাই SMS করেছেন, অর্থাৎ আপনাদের ঘরের পুরুষ মানুষ এই আমলটি করবে। সেটি হচ্ছে এরকম যে 7 দিন ধরে 7টি মাজারের মধ্যে আপনারা যাবেন, 7টি মাজার শরীফে, এর কদমের, অর্থাৎ যেদিকে সেই সাহিবে মাজার, অর্থাৎ যেই বুজুর্গ মাজার শরীফের মধ্যে আছেন, ওনার কদমে পাক, ওনার পা যেদিকে সেদিকে বসে সেখান থেকে কিছু ধুলো, যতই আপনার হাতে যতটুকু আছে অর্থাৎ ধুলো নিয়ে আপনি মাথার উপর রাখবেন এবং আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন যাতে আপনার বাবা আপনাদের কাছে ফিরে আসে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই কামিল বুজুর্গের অলির সদকায় ইনশাআল্লাহ আপনার বাবা আপনাদের কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আসুন আমরা কলের দিকে যাই, আমাদেরকে কল করেছেন, ইনশাআল্লাহ আমরা শুনি, আমাদেরকে কল শুনিয়ে দিন। নাম মোহাম্মদ মাসুদুর রহমান, আমি সিলেট থেকে বলছিলাম। সমস্যা হচ্ছে আমার খালার, উনি আর কি বিয়েতে রাজি হয় না, ওনাকে দেখতে আসে লোকজন কিন্তু উনি বিয়েতে রাজি হয় না, ঠিক কেউ কিছু করছে কিনা জন্য একটু ইস্তেখারা করতে চাই। আমার খালার নাম হচ্ছে রিনা বেগম, নানির নাম হচ্ছে সমীরুন নেসা। রিনা বেগম, সমীরুন নেসা, ইনশাআল্লাহ আযওয়াজাল আপনার ইস্তেখারা করা হচ্ছে ইনশাআল্লাহ আযওয়াজাল। অপেক্ষা করুন, ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনার সমস্যার সমাধান দেওয়া হবে। আসুন পরবর্তী কল শুনিয়ে দিন। আমার নাম আব্দুল্লাহ মামুন, আমি বলছিলাম ঢাকা থেকে। আমার একটা জিনের সমস্যা আছে, কিছু করা যেতেছে না। লাল মামুন বলেছেন জিনের সমস্যা আছে, পুরো কথাটা বোঝা হয়নি। আমরা ইনশাআল্লাহ আযওয়াজাল প্রথমে ইস্তেখারার দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা আসান দান করুক। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার খালা ওনার বিয়ের মধ্যে উনি রাজি হচ্ছে না, তাকে কেউ কিছু করেছে কিনা তার জন্য আপনারা ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার খালার জন্য ইস্তেখারা করা হয়েছে, তাকে কেউ কোনো কিছু করেনি, তার উপর কোনো জিনের বা
কোনো জাদু বা কোনো বদনজরের প্রভাব নেই। তাকে বুঝান, আপনাদের ঘরের সকলে মিলে তাকে বোঝানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ তিনি রাজি হয়ে যাবেন। হ্যাঁ, পরবর্তী যিনি আমাদেরকে ফোন করেছেন, জিনের সমস্যা, যে আব্দুল্লাহ মামুন ঢাকা থেকে ওনার জিনের সমস্যা আছে তাই না, তার জন্য তিনি রোহান চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা আসান দান করুক। আসলে আপনাকে জিনের সমস্যার জন্য আপনাকে কাটওয়ালা আমল করতে হবে, কাটাতে হবে, অর্থাৎ দাওয়াত ইসলামের পক্ষ থেকে এটিকে কাটানো হয়, ইনশাআল্লাহ এর দ্বারা জিনের প্রভাব দূর হয়ে যায়। এবং সাথে সাথে আপনাকে একটি তাবিজ সংগ্রহ করতে হবে। আপনি দাওয়াত ইসলামের ইজতিমার মধ্যে এসে আপনি তাবিজ সংগ্রহ করুন এবং কাটওয়ালা আমলটি করিয়ে নিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদেরকে ফেসবুক পেজের মধ্যে অনেক ভাই কমেন্ট করেছেন। এক ভাই কমেন্ট করেছেন যে মোহাম্মদ তারিফুল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে মেয়ের বিয়ে হচ্ছে না, এর রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা সমস্যার সমাধান করে দিক। এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে এরকম যে যারই বিয়ে হচ্ছে না সেই মহিলা আপনি ফজরের নামাজের পর, এটি ফজরের নামাজের পর 312 বার পাঠ করে নিজের ভালো সম্বন্ধ পাওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, ইনশাআল্লাহ এর দ্বারা তার বিয়েও তাড়াতাড়ি হয়ে যাবে এবং স্বামীও নেককার স্বামী তিনি পাবেন। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে যেই মহিলার বিয়ে হচ্ছে না তিনি এমন করতে পারেন, সেটি হচ্ছে ফজরের নামাজের পর ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 312 বার পাঠ করে আগে পরে একবার দরুদ শরীফ পড়বেন। এরপর আল্লাহ তাআলার দরবারে ভালো একটি সম্বন্ধ পাওয়ার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন এবং আপনার ভালো একটি সম্বন্ধ পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনার স্বামীও নেককার হবে ইনশাআল্লাহ। আরেক ভাই কমেন্ট করেছেন টিপু ভাই যে গ্যাস্ট্রিকের বেশি সমস্যা হচ্ছে, রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আপনি বেশি পরিমাণে পানি পান করতে থাকুন এবং গ্যাস্ট্রিকের আসলে যেই সমস্যা, যে খাবারগুলো খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা করবে সেই খাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে। ভাজা পোড়া ইত্যাদি ইত্যাদি এই খাবারগুলো গ্যাস্ট্রিকের সমস্যা করে থাকে। আপনি এই খাবার থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, বেশি পরিমাণে পানি পান করুন এবং প্রত্যেক খাবার খাওয়ার আগে, প্রত্যেক লোকমার আগে আপনি বিসমিল্লাহর সাথে ইয়া ওয়াজিদু এটি পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হয়ে যাবে। আসুন আমরা কলের দিকে যাই, আমাদেরকে আরো কিছু কল শুনিয়ে দিন। সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট, আমার নাম হলো জামাল হোসেন মোল্লা। আমার স্মরণ শক্তি খুব কম, কারণ নামাজ পড়তে যাওয়ার সময় দেখা যায় এক রিকাত করে আরেক রিকাত পড়তে পেশা গেছে আসতো না। কোনো রুহানি চিকিৎসা আছে কিনা? আচ্ছা, মোহাম্মদ জামাল হোসেন মোল্লা সুনামগঞ্জ থেকে কল দিয়েছেন যে স্মরণ শক্তি কম, নামাজের মধ্যে এলোমেলো হয়ে যায়। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনার স্মরণ শক্তি বাড়িয়ে দিক। আপনার স্মরণ শক্তির জন্য প্রথমে আপনি বলছেন যে স্মরণ শক্তি কম এবং নামাজের সময় আপনার ভুলে যান। আসলে স্মরণ শক্তি কম সেজন্য আপনি নামাজ কয় রাকাত পড়েছেন সেটি ভুলে যান, সেটা নয়। এটি হচ্ছে আসলে শয়তানের একটি অসওয়াসা, কুমন্ত্রণা। তো একটি শয়তান আছে যে মানুষের নামাজকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আপনাকে নামাজের মধ্যে মনোযোগী হতে হবে। নামাজের মধ্যে যদি আপনি মনোযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আপনাকে শয়তান ভোলাতে পারবে না। তো এক্ষেত্রে আপনাকে আমল করতে হবে যে আপনি যখনই নামাজ পড়ার জন্য দাঁড়াবেন আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আপনি বাম দিকে 3 বার থুতো ফেলবেন। যদি মসজিদ হয়, আপনি তো পারবেন মসজিদ বা ঘরে, তো আপনি সেক্ষেত্রে আপনি থো 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 3 বার এভাবে উচ্চারণ করবেন। এক্ষেত্রে শয়তান অপদস্থ হবে, আপনার কাছ থেকে কিছুক্ষণের জন্য শয়তান চলে যাবে। বা এইভাবে আপনি আবার করতে থাকুন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন যাতে শয়তান থেকে আপনি বাঁচতে পারেন। এবং সাথে সাথে আপনি এই আমলটি করবেন যে নামাজের যে সুন্নাতগুলো, যেমন দাঁড়ানোর সময় যখন আপনি দাঁড়াবেন তখন আপনার দৃষ্টি থাকবে সিজদার স্থানে। আপনি যখন রুকুতে যাবেন আপনার দৃষ্টি থাকতে হবে আপনার বৃদ্ধাঙ্গুলের মাথায়। আপনি যখন বসবেন তখন আপনার মধ্যে কোলের মধ্যে 2 উরুর মাঝখানে আপনার দৃষ্টি থাকবে। যখন সিজদা যাবেন তখন আপনার নাকের মধ্যে দৃষ্টি থাকবে। তো এইভাবে যদি আপনি করতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার নামাজের মধ্যে আপনার ভুল হবে না, স্মরণ শক্তি অর্থাৎ নামাজের মধ্যে আপনি নামাজ ভুলে যাবেন না ইনশাআল্লাহ। তো আপনি সেই আমলটি করতে থাকুন এবং যদি এরপরও আপনার স্মরণ শক্তি দুর্বল হয়ে থাকে, অন্য কিছু আপনি ভুলে যান নামাজ ছাড়া, তাহলে সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন। প্রত্যেক নামাজের পর আপনি মাথার উপর হাত রেখে ফরজ নামাজের পর ইয়া কবিও ইয়া কবিও ইয়া কবিও 11 বার পাঠ করবেন, আগে পরে একবার দরুদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা পরবর্তী কলের দিকে যাই। আমার নাম জহুরুল ইসলাম বাবুল, কুমিল্লা থেকে।
আমার ওই ব্যবসা আয়ন নীতি কম হয় আর কি, আর ঘরেও আয়ন নীতি কম হয়। আমার কোনো ক্ষতি টতি করছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জয় ইসলাম বাবুল ভাই, ব্যবসায় এবং ঘরের মধ্যে আয় উন্নতি কম হয়, ইস্তেখারা চেয়েছেন। তো ইনশাআল্লাহ মায়ের নাম উনি উল্লেখ করেনি, ওনার নাম হচ্ছে জহির ইসলাম বাবুল। আসলে আমরা দুঃখিত ভাই, যেই আমাদেরকে ফোন করবেন, যখনই আমাদেরকে ফোন করবেন তখন এই কথাটা অবশ্যই স্মরণ রাখবেন যে বিশেষ করে ইস্তেখারার জন্য আপনার নাম বলবেন এবং সাথে সাথে আপনার মায়ের নাম বলবেন, এবং যার ইস্তেখারা করছেন তার নাম বলতে হবে অবশ্যই, এবং তার মায়ের নাম বলতে হবে। তো যেহেতু আপনার নাম বলেছেন, আপনার মায়ের নাম বলেন আমাদেরকে, আমরা সেহেতু আপনার ইস্তেখারাটি করতে পারছি না, তা আমরা খুবই দুঃখিত। তবে আপনি ওজিফা গ্রহণ করতে পারেন যে আপনার ব্যবসার উন্নতির জন্য। আপনি বলছেন আয় উন্নতি হচ্ছে না, প্রথমত আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে থাকেন, আপনি জামাত সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত হবে, ইনশাআল্লাহ ব্যবসার মধ্যে অফুরন্ত বরকত হবে ইনশাআল্লাহুল আজিজ। এবং সাথে সাথে এই আমলটি আপনি করতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার একটি কাগজের মধ্যে লিখে, আপনি লিখতে না পারলে কাউকে দিয়ে লিখিয়ে এটি আপনার ঘরের মধ্যে ঝুলিয়ে দিন, আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে একটু ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ শয়তান আপনাদের ঘরে বা আপনাদের এটি রাখলে শয়তান ঘরে বা দোকানের মধ্যে প্রবেশ করতে পারবে না, এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে বৈধ ব্যবসার মধ্যে খুবই উন্নতি হবে ইনশাআল্লাহ। SMS এসেছে যে আমি ধম পাশা থেকে SMS করেছি, আমাদের ঘরে শুধু ঝগড়া হয়। আচ্ছা, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনার ঘরে আপনাদেরকে ঝগড়া থেকে নিরাপত্তা দান করুক। ভাই, প্রথমে আসলে সমস্যা হচ্ছে এটাই যে আমরা ঘরে যদি প্রবেশ করার সময় বিসমিল্লাহর সাথে প্রবেশ করি, তাহলে এর দ্বারা ঘরে শয়তান প্রবেশ করতে পারে না, আর যেই ঘরে শয়তান প্রবেশ করবে সেই ঘরে ঝগড়া ঝাঁটি লেগেই থাকবে। তো আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা যখনই ঘরে প্রবেশ করবেন তখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরে প্রবেশ করবেন। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে বের হবেন, আর যখন ঘরে ঢুকবেন তখন ডান পা দিয়ে, আর ঘর থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হবেন। তো এক্ষেত্রে ডান পা দিয়েও বের হতে পারেন। তো বিশেষ করে এটাই বলছি যে ঘরে যখন প্রবেশ করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ঘরে কেউ থাকলে তাকে সালাম দেবেন, এবং কেউ যদি না থাকে তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন, সালাম দেবেন যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো এর দ্বারা আপনাদের ঘরের ঝগড়াঝাটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকুন, ঘরের মধ্যে পুরুষ মহিলা সবাই, ইনশাআল্লাহ ঘরের ঝগড়াঝাটি দূর হয়ে যাবে। আসুন আরেকটি SMS নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুমিল্লা থেকে আমার আব্বু ইউরোপে থাকে, আজকে 7 বছর যাবৎ ঠিকমতো টাকা পয়সা দেয় না, যোগাযোগ ও ঠিকমতো করে না। আমরা অনেক সমস্যায় আছি, একটু ইস্তেখারা করে দেখবেন। নাম শাহাদাত হোসেন, মায়ের নাম হাসিনা বেগম। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এটারও ইস্তেখারা করানো হবে, যে শাহাদাত হোসেন নাম, মায়ের নাম হাসিনা বেগম। তো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ আপনাদের কাছে আবার আপনাদের সাথে ঠিকমতো কথাবার্তা বলুক, সে দোয়া আল্লাহ তাআলা দরবারে করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো আপনারাও সর্বদা তিনার খবর নেওয়ার চেষ্টা করুন, যাতে করে আপনাদের সাথে একটি সম্পর্ক আবার সৃষ্টি হয়, যাতে আপনাদের কাছে ঠিকমতো কথাবার্তা এবং অর্থ খরচ তারা পাঠাতে পারে। তো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা এর পাশাপাশি একটা কল নিই। আমার নাম আব্দুল মুমিন, টাঙ্গাইল থেকে বলতেছিলাম। আমি একটু লম্বা চড়ার জন্য কোনো আমল আছে নাকি? আব্দুল মুমিন টাঙ্গাইল থেকে কল করেছেন যে একটু লম্বা চূড়া হওয়ার জন্য আমল। তো আল্লাহ তাআলার দয়ায় শুকরিয়া আদায় করা দরকার আমাদের, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবেই করেছেন আলহামদুলিল্লাহ, এটার উপর আমাদের শুকরিয়া থাকা দরকার, যে প্রকৃতপক্ষে আল্লাহই ভালো জানেন আমাকে এই অবস্থায় কেন আমার সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ তাআলার দরবারে সর্বদা আমরা এই নিয়ত রাখবো যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ তাআলা আমাকে যেভাবে রেখেছে, যে হালে রেখেছে, যে অবস্থায় রেখেছে, যে সৌন্দর্য দিয়েছে, তাতে আমি শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। এতে করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তুষ্টিও আদায় হবে এবং আল্লাহ তাআলার গুণগানও করা হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। যে ইস্তেখারার ব্যাপারে আমরা শুনে নিই। ধন্যবাদ, আল্লাহ তাআলা আসান দান করুক। যিনি আমাদের SMS করেছেন যে আপনার বাবা অনেকদিন ধরে ইউরোপে থাকে এবং তার জন্য আপনাদের খবর নিচ্ছে না, তার জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। আসলে এখানের মধ্যে ইস্তেখারাটি হয়েছে, কিন্তু তেমন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। হয়তো এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের উপর পরীক্ষা। 7 দিনের মধ্যে 7 দিন ধারাবাহিকভাবে আপনাদের ঘরের সকলে, যে আপনি, আপনার ভাই বোন, মা, সকলে মিলে
ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, এই ওজিফাটি 1,25,000 বার পাঠ করুন 7 দিনের মধ্যেই। এটিকে আপনারা ভাগ করে নিন 4-5 জন যারাই আছেন, ইনশাআল্লাহ এর দ্বারা এটি পাঠ করুন এবং এটি পড়ার আগে 11 টাকা বড় পীরের নামে কোথাও দান করে দিন এবং পড়ার পরে 25 টাকা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইসালা সাওয়াবের নিয়তে কোথাও দান করে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাদের সমস্যার সমাধান হবে। আপনাদের বাবা আপনাদের সাথে আপনাদের যোগাযোগ করবে, আপনাদের সাথে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের এক ভাই টাঙ্গাইল থেকে ফোন দিয়েছে, আব্দুল মুমিন ভাই, যে একটু লম্বা চূড়া হতে চায়, কি আমল রয়েছে? আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করুক। এক্ষেত্রে আসলে আমাদের কাছে তো এটাই রয়েছে যে আমাদের জানা মতে যে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, ইনশাআল্লাহ এর দ্বারা আপনি লম্বা হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আসুন পরবর্তী কলের দিকে যাই। অবশ্যই ভালো কথা না। আমার নাম বাচ্চুমিয়া, আমাদের ঋণ আছে না, ঋণের জন্য আমি আমল করেছিলাম। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমল বাচ্চু মিয়া ময়মনসিংহ থেকে ফোন করেছেন। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিক। আপনি এই আমলটি করতে পারেন প্রত্যেক ইশার নামাজের পর প্রতিদিন 40 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। ইশার নামাজের পর আপনি খালি মাথায় আসমানের নিচে দাঁড়িয়ে, অর্থাৎ আপনার মাথায় কোনো টুপি কাপড় ইত্যাদি থাকতে পারবে না এবং আপনার মাথা এবং আসমানের সাথে কোনো কিছু অর্থাৎ ছাদ বা আপনার গাছের ঢাল ইত্যাদি কোনো কিছু থাকতে পারবে না। খালি আসমানের নিচে আপনি দাঁড়িয়ে খালি মাথায় ইয়া মুসাব্বিবাল আসবাব এটি 500 বার পাঠ করবেন। আগে পরে 11 বার করে দরুদ শরীফ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আসুন পরবর্তী কলের দিকে যাই। আমার নাম হাসেম, বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার ওই বিড়াল কুকুর বা একটা ওই ছোট পোকা দেখলেও খাওয়ার প্রতি রুচি থাকে না, ওর খাওয়াটা অনীহা চলে আসে। এই সমস্যায় ভুগতেছি অনেকদিন যাবত। আচ্ছা, হাশেম ভাইয়ের ঘরওয়ালি যে বিড়াল কুকুর পোকামাকড় দেখলেই খাবার প্রতি রুচি নষ্ট হয়ে যায়, তো সমস্যা দীর্ঘদিন যাবত ধরে, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি আমরা আরেকটি কলের দিকে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমার নাম মোহাম্মদ আরিফ রাব্বানী খান, টঙ্গী গাজীপুর থেকে বলছি। আমার একটা চাকরির বিষয় আর কি, চাকরি হবে বলে কিন্তু হচ্ছে না চেষ্টা করার জন্য। আমার আম্মার নাম হলো মোহাম্মদ আম্বিয়া খাতুন, মায়ের নাম মোহাম্মদ আরিফ ভাই। চাকরি হবে বলে হচ্ছে না, তো ইস্তেখারা করাতে চাচ্ছেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ধৈর্য রাখুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, সদকা করতে থাকুন আর চেষ্টা চালাতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ভাগ্য পরিবর্তন হবে। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার ইস্তেখারার ফলাফলটাও শুনিনি। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার ঘরওয়ালি কোনো কিছু দেখলে বিড়াল কুকুর ইত্যাদি মুখে রুচি থাকে না, আসলে এটি অনেকেরই হয়ে থাকে এরকম। অনেক সময় তেলাপোকা ইত্যাদির কথা বললে অনেকে খাবার খেতে পারেন না। তো এইটি হচ্ছে আসলে এক একজনের এক একটি অভ্যাস হতে পারে। তো এটির ক্ষেত্রে রুহানি চিকিৎসা আমাদের কাছে আপনি তাকে প্রতিদিন 111 বার ইয়া সালামু পাঠ করে তার শরীরের মধ্যে ফুঁক দিন এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ নিয়ে তার গলায় পরিয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হতে পারে ইনশাআল্লাহ। এবং আরেকজন আমাদেরকে যিনি মোহাম্মদ আরিফ ভাই চাকরি হবে বলে হচ্ছে না, তার জন্য ইস্তেখারার জন্য বলেছেন। আল্লাহ তাআলা আসান দান করুক। আপনার ইস্তেখারাটা হয়েছে, আপনি চেষ্টা চালিয়ে যান, ইনশাআল্লাহ চাকরি হবে। তবে আপনি এই আমলটি করতে পারেন সাথে সাথে, সেটি হচ্ছে মাকরু ওয়াক্ত ব্যতীত, অর্থাৎ যে সময় নামাজ পড়া নিষেধ রয়েছে হারাম, সেই সময় ছাড়া সেই সময় ব্যতীত আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। পড়ার পর সালাম ফিরিয়ে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু 182 বার পাঠ করে আগে পরে দরুদ শরীফ পড়ে আপনি আল্লাহ তাআলার দরবারে আপনার চাকরির জন্য সহজ চাকরি, আপনার হালাল চাকরির জন্য আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আজিজ। আসুন আরেকটি কলের দিকে যাই। আমার নাম হলো মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমি ময়মনসিংহ ভালুকা থেকে বলছি। আমার বাচ্চার বয়স হলো আপনার 15 মাস চলতেছে। এখন আপনার এই যে খাওয়ার পরে অন্য কিছু খানা মুখে দেয়, সব কিন্তু ফালায় দেয়। আচ্ছা, মোহাম্মদ আলমগীর হোসেন ভাই ময়মনসিংহ থেকে ফোন দিয়েছে। বাচ্চার বয়স 15 মাস, যে দুধ সাথে মায়ের দুধের পাশাপাশি অন্য কিছু খেতে চাইতেছে না। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কলের দিকে আমরা যাই। আমার নাম মোহাম্মদ নজরুল, সুপারা বোয়ালমারি ফরিদপুর থেকে বলছি। আমার হাঁপানি রোগ রয়েছে আমার নজরুল ভাইয়ের, ফরিদপুর থেকে কল দিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর রুহানি চিকিৎসা চেয়েছে হয়তো, তো ইনশাআল্লাহ এর রুহানি চিকিৎসাও
প্রদান করা হবে। যে আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। প্রথমে যিনি আমাদেরকে ফোন করেছেন যে আপনার বাচ্চার বয়স 15 মাস, অর্থাৎ বুকের দুধের পাশাপাশি যেই তোলা খাবারটা দিচ্ছেন, বাইরের খাবারটা দিচ্ছেন, সেটি সে খেতে যাচ্ছে না, ফেলে দিচ্ছে। তো এক্ষেত্রে আপনি ছোট বাচ্চার জন্য আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ সংগ্রহ করে, ছোট বাচ্চাদের কিছু তাবিজ রয়েছে সেটি দিবেন, এবং আপনি লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে তার শরীরের মধ্যে ফুঁক দিবেন। যখনই এরকম করবে তখনই লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পরে আপনি তার শরীরের ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সে খাবার খেতে থাকবে ইনশাআল্লাহুল আজিজ। এবং আরেকজন যিনি আমাদেরকে ফোন করেছেন যে হাঁপানি না, হাঁপানি রোগের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে আপনি এমন করতে পারেন যে আপনার প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আপনি 3টি বা 5টি খেজুর খেয়ে 1 গ্লাস গরম পানি খেয়ে নিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার কফটা পাতলা হয়ে যাবে, সকালে উঠে কফটা বের হয়ে যাবে। এবং সাথে সাথে আমি আপনাকে আরেকটি পরামর্শ দেব, সেটি হচ্ছে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি স্পেশালি হাঁপানির তাবিজ রয়েছে, সেটিকে আপনার খেতে হবে, পানি দিয়ে প্রতিদিন খেতে হয়। তো এই আমলটি যদি আপনি করতে পারেন দাওয়াত ইসলামের পক্ষ থেকে, সে তাবিজটা যদি নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার হাঁপানি রোগ দূর হয়ে যাবে। সেটি কন্টিনিউ আপনাকে করতে হবে যতদিন পর্যন্ত আপনাকে বলবে, দীর্ঘমেয়াদে আপনাকে করতে হতে পারে। যদি আপনার হাঁপানিটা বেশি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের ফেসবুক পেজের মধ্যে আলহামদুলিল্লাহ অসংখ্য ইসলামী ভাই আমাদেরকে কমেন্টস করছেন। যে মোহাম্মদ রবিউল আত্তারি কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সৈয়দপুর থেকে রবিউল আত্তারি। আমাকে এমন ওজিফা বলুন রিজিকে বরকত হওয়ার জন্য। ওজিফা চেয়েছিল আমাদের মোহাম্মদ রবিউল আত্তারি ভাই। তো এর পাশাপাশি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল আপনারা কমেন্টস করতে থাকুন, ইনশাআল্লাহ সুযোগ মতো আপনাদের কমেন্টসও নেওয়া হবে। আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর সমাধানও দেওয়া হবে। আসুন আমরা একটি কলের দিকেও যাই। ইসলাম, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। 65 বছর বয়স থেকে এই পর্যন্ত এর ভিতরে খালি না বিপদ আপদের ভিতর দিয়ে আমি চলছি। ইস্তেখারা এবং চিকিৎসা চাই। আমার মার নাম আরজান বিবি। নুরুল ইসলাম, নাসিরনগর ব্রাহ্মণবাড়ি থেকে। 65 বছর থেকে আপনি নানান ধরনের বিপদের মধ্যে লিপ্ত রয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রদান করা হবে। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন, রুহানি চিকিৎসা দেখতে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদের এই প্রথম সমস্যা যেটি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, সেটি নিয়ে আমরা একটু শ্রবণ করি। জি, প্রথম ওজিফা চেয়েছিল। জি, কিসের জন্য? হ্যাঁ, আমাদের ওজিফা চেয়েছিল যে এই পড়ালেখার ব্যাপারে ওজিফা চেয়েছিল। পড়ালেখা রিজিক বৃদ্ধির জন্য যিনি ওজিফা আমাদেরকে চেয়েছেন, আল্লাহ তাআলা আসান দান করুক। আপনি এই ক্ষেত্রে আপনাকে একটি আমল করতে হবে, সেটি হচ্ছে আপনি প্রতিদিন বা আপনার ঘরের সকলে যারাই আছেন, আপনি প্রতিদিন আস্তাগফিরুল্লাহুল আযীম ওয়া আতুবু ইলাইহি এটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত হবে, এবং বিশেষ করে যে হালাল রুজি হতে হবে। আসলে হালাল রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দিয়েছেন। যদি আমাদের রিজিকটা, আমাদের উপার্জনটা হালাল না হয়, তাহলে আমরা যতই উপার্জন করি সেটার মধ্যে বরকত হবে না। তাই অনুরোধ হচ্ছে, প্রথমে আপনাকে হালাল রুজি রোজগার করতে হবে, হালাল উপার্জন করতে হবে। তো ইনশাআল্লাহ এর দ্বারা আপনার রিজিকের মধ্যে বরকত হবে, এবং আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। এবং আরেকজন যিনি আমাদেরকে ফোন করেছেন ইস্তেখারার জন্য, যে উনি 65 বছর পর্যন্ত শুধু প্যারেশানির মধ্যে আছেন, এই সমস্যাগুলো কিভাবে সমাধান হতে পারে তার জন্য তিনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসান দান করুক। আমি আপনার প্রতি অনুরোধ জানাচ্ছি যে আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা হয়তো আপনার এই প্যারেশানির বদলে আপনাকে আখিরাতের প্যারেশানি থেকে মুক্তি দিবেন। কেননা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে প্যারেশানির মধ্যে থাকে, আল্লাহ তাআলা তার আখিরাতে তাকে উত্তম নিয়ামত দান করেন। তো সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা আপনার ইস্তেখারা করেছি, এটি আপনার উপর পরীক্ষার দিকে ইঙ্গিত রয়েছে। তো আপনি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 বেশি পরিমাণে পড়তে থাকুন, এবং আল্লাহ তাআলার দরবারে 7 দিন ধরে এই ওজিফাটি পড়ুন। সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পরে 7 দিন ধরে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া সালামু। এই ওজিফাটি প্রত্যেক নামাজের পর 7 দিন পর্যন্ত আপনি 112 বার করে পাঠ করে আল্লাহ তাআলার দরবারে আপনার সমস্যার জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আরেকজন কমেন্টস করেছে, মোহাম্মদ নুরুল আফসার। হুজুর, আমার নাম নুরুল আফসার, মহেশখালী থেকে। আমার পড়াশোনা করতে ইচ্ছা করছে না। আসলে অনেক সময় আমাদের অনেকেরই কোনো কাজের প্রতি মনোযোগ হারিয়ে ফেলে।
তো আপনারা অনেক সময় হয়তো এরকম আপনারও হতে পারে যে পড়াশোনা করতে ইচ্ছা করছে না, বা অনেকে কাজ করেন বা কাজের ক্ষেত্রে আপনার মনোযোগ থাকে না, সেক্ষেত্রে এরকম হয়ে থাকে। কিন্তু এরপরও আপনি চেষ্টা করুন, আসলে পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। তবে আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে আপনি 101 বার ইয়া আল্লাহু একটি কাগজের মধ্যে লিখে সেটিকে ভাঁজ করে প্লাস্টিক কস্টেপ রেক্সিন দিয়ে পেঁচিয়ে এটি আপনার গলায় পরিধান করুন, হাতে বাঁধুন অথবা আপনার পকেটে সবসময় রাখুন। ইনশাল্লাহ আপনার পড়ালেখার মধ্যে মন বসবে। আমাদেরকে SMS করেছে একজন, SMS করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসলামী বোন, আমার বিয়ে হয় না, জাদু করা আছে, এখন কি করব? আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে প্রথমে আমি আপনাকে করব যে জাদু আছে কিনা সেটা আপনি কিভাবে শিওর হয়েছেন, হয়তো নাও হতে পারে। যাই হোক, যদি জাদু হয়ে থাকে তাহলে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি সেটা কাটওয়ালা আমল করতে পারেন, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইটে গিয়ে, একদম সহজ একটি দাওয়াত ইসলামের ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইন কাট দেখতে পারবেন। সেখানে আপনারা গিয়ে আপনাদের সমস্যাগুলো লিখে এখানে সেটার মাধ্যমে আপনি কাটওয়ালা আমল করাতে পারেন। অর্থাৎ আপনি যদি সেখানে লিখে দেন, আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দেন, তারা কাট করে, অর্থাৎ আপনার সমস্যাটা কাট করে আপনাকে আবার SMS করবে যে আপনার কাটটি হয়েছে। তো আপনি সেই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আসুন আমরা একটি কল নিয়ে নিই। আমার বাড়ি কুমিল্লা, আমার নাম মোহাম্মদ শামসুল হক। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে আজকে 9 বছর চলতেছে, এখনো কোনো সন্তানাদি দেখা দেয় নাই। একটু ইস্তেখারা করে দেখছেন। একটু মেয়ের নাম আফরোজা বেগম, আমার মেয়ের আম্মার নাম রোকেয়া বেগম। আচ্ছা, মোহাম্মদ শামসুল ভাই কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন। বড় মেয়ের বিয়ে হলো 9 বছর, এখনো কোনো সন্তান হয় না। আচ্ছা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, রোগীর নাম আফরোজা বেগম, রোকেয়া বেগম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার রুহানি চিকিৎসা ও ইস্তেখারা করা হবে, আপনার সমস্যা সমাধানের জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইস্তেখারা করা হবে। পাশাপাশি আপনারা অবশ্যই দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত বারা ইজতিমাতে গিয়ে সরাসরি তাবিজাত নিতে পারেন, আপনাদের সমস্যা বলে ইনশাআল্লাহ এর সমাধান আপনারা ওখান থেকেও নিতে পারেন ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে ফোন করেছেন যে ইস্তেখারার জন্য 9 বছর সন্তান হচ্ছে না, তার জন্য আপনি রুহানি চিকিৎসার জন্য বলেছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমরা ইস্তেখারার জন্য বলছেন, আমরা ইস্তেখারা আপনাকে বলছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে যে আমরা আপনার ইস্তেখারাটি করেছি, তো এটাই আসলে কোনো জিনের বা কোনো জাদুর কোনো কিছুর প্রভাব নেই। তারপরে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি পরীক্ষা, সাময়িক পরীক্ষা, এটি আপনার উপরে, এটার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেটি করে ভালোর জন্য করে। তবে একটি আমল করতে পারেন ইনশাআল্লাহ, এর দ্বারা আপনাদের সন্তানের মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ। সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয়ই এই আমলের প্রতি অভ্যস্ত হয়ে যান। সেটি হচ্ছে 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস হয়ে যান, অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আপনাদের সন্তান ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ সন্তানের অধিকারী হবেন। প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়তো আপনার বেশি হতে 10 মিনিট লাগবে। 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 300 বার মাত্র প্রত্যেক নামাজের পর আপনারা অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনারা সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ। SMS এসেছেন যে বাড়িতে বিষাক্ত সাপ বের হয়, এর উপায় দেন। এই ক্ষেত্রে আপনাকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি সেই অনুযায়ী আমল করতে থাকুন। সে তাবিজটি যেখানে বলবে সেখানে রাখুন, ইনশাআল্লাহ আপনার বিষাক্ত সাপ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদের কাছে আর একটি আজ কল থাকে, শুনিয়ে দিন। বলছি মোহাম্মদ বাবুল মিয়া, আমার শরীরটা খুব ব্যথা করে। মোহাম্মদ বাবুল মিয়া, সিলেট থেকে শরীর খুব ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। যদি আপনার শরীর ব্যথা করে তাহলে আপনি এই আমলটি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে কাউকে দিয়ে আপনার শরীরের মধ্যে ফুঁক দেওয়াতে পারেন। আপনি নিজেও এই আমলটি করে ফুঁক দিতে পারেন। আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার শরীরের ব্যথা দূর হয়ে যাবে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের অনুষ্ঠান শেষের দিকে। আল্লাহ তাআলা আপনারা যারা কল করেছেন তাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা যদি চায় আল্লাহ তাআলা অবশ্যই শিফা করতে পারেন, করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রত্যেক সময় দোয়া করতে থাকবেন, ইবাদত করতে থাকবেন, ফরজ হুকুম হাকামগুলো মেনে চলার চেষ্টা করতে থাকবেন। তো আমরা আমাদের সময় শেষের দিকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বিদায় নেওয়ার পূর্বে আমরা একটু দোয়ার দিকে যাই। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين। या अल्लाह अज़्ज़ा व जल मालिक करीम मौला
আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে পরহেজগার মুত্তাকি মুখলিস আশিকে রাসূল বানিয়ে দাও। আল্লাহ, আমাদের সমস্যাকে সমাধান করে দাও। আল্লাহ, যারা আমাদের চ্যানেলের স্ক্রিনে আমাদের সাথে হাত উঠিয়েছে, আল্লাহ সকলের সমস্যা, সকলের রোজগারহীনতা, আল্লাহ সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, সকল ধরনের পেরেশানি মোহ থেকে মুক্তি দান করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।